ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী আলোচক শায়েখ আহমদুল্লাহ। পিটিয়ে হত্যার ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি ১৯ সেপ্টেম্বর একটি পোস্ট করেন। ফেসবুক পোস্টে আহমদুল্লাহ লিখেন, চুরি করলেও যেখানে হত্যা করা যায় না সেখানে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হলো মানসিক ভারসাম্যহীন রোগীকে। আমরা দেশের নানা জায়গায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলি। সেই জঘন্য ঘটনা এবার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের কথিত শিক্ষার্থীরা ঘটালো। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি আরো লিখেন, এই অরাজকতার সঙ্গে জড়িতদের পরিচয় যেটাই হোক তাদের অতি দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। 18 সেপ্টেম্বর সন্ধ্যায় চোর সন্দেহে এক ব্যক্তিকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। ওই ব্যক্তিকে কয়েক দফায় মারধরের পর রাত 12টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের নাম তোফাজ্জল। তার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করেছে। প্রশাসনের পক্ষে স্টেট অফিসারের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ শাহবাগ থানায় এজাহার দায়ের করেন। এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM শাহাবুদ্দিন শাহিন।